এই দেখো আমার এখানে গরম জল হলুদ আর লবণ দিয়ে ফুটিয়ে এনেছি। এখানে ফুলকপি নিয়েছি, জলটা ঢেলে দিলাম। আগে ফুলকপিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ঠান্ডা জল দিয়ে, তারপরে এখন দিলাম। এখন আমি এই ফুলকপিটাকে ভিজিয়ে রাখবো একটু সময়, 2-3 মিনিট। ফুলকপি 65 আমি তৈরি করব, 65 ফুলকপির পকোড়া আর কি। এখানে আমি নিলাম ময়দা, 3 চামচের মতো ময়দা নিলাম। এখানে আমি চালের গুঁড়ো 3 চামচের মতন, 2 চামচই বেসন দিলাম। এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, হলুদ দিলাম। এই যে এটুকুন জিরার গুঁড়ো, এটুকুন ধনের গুঁড়ো, আর আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, এটা কালারের জন্য। ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম, লাল লঙ্কা গুঁড়ো এইটুকুন। এই চাট মশলা দিলাম একটু, গরম মশলা গুঁড়ো, গরম মশলা, আদা রসুনের পেস্ট 1 চামচ, দই। একটা ব্যাটার বানিয়ে নেব আমি। এই যে আমি অল্প একটু চিনি দিলাম এটার মধ্যে। এই ব্যাটারটাকে গুলে 5 থেকে 10 মিনিটের মতো একটু রেস্ট রাখলে ভালো হবে আর কি। বেশি পাতলা হবে না কিন্তু, এরকম হবে। এটার জলটাকে আমি ফেলে ছাঁকনির মধ্যে নিয়েছি এখন। হ্যাঁ, আমার এই ব্যাটারটা কিন্তু অল্প জল লেগেছে বানাতে, বেশি দই দিয়েছিলাম তো অল্প আধা কাপের মতন জল দিয়েছি। একটা দিয়ে দেখি, এটা লো টু মিডিয়ামে রাখতে হবে। একটু ধীরে ধীরে ভাজতে হবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এর থেকে বেশি ভাজতে গেলে পুড়ে যাবে পরে। এই যে আমার ফুলকপি 65 তৈরি হয়ে গেছে। এখন এর উপর দিয়ে আমি একটু চাট মশলা ছড়িয়ে দিলাম, কালো লবণও দিতে পারেন। চাট মশলা দিলাম, আর এখানে কাঁচা লঙ্কা, অনেকে পকোড়ির সাথে কাঁচা লঙ্কা খায়, তো এখানে আপনাদের সসও দিতে পারেন, যেটা ইচ্ছা আর কি, যেভাবে। নমস্কার বন্ধুরা।